আসসালামু আলাইকুম, আশিকুর রহমান দর্শক, চলে আসছি এটিসি থেকে। অ্যান্ড আজকে আমি এত এক্সাইটেড কেন ভাই? চলে আসছে সিএমএফ ফোন 2 প্রো, একদম গরম গরম, দেশে মাত্র নামছে, আমরা দুইটা পায়ে গেছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে একটা ইউনিট অলরেডি আনবক্স করে রাখছি। এটা হচ্ছে মিন্ট কালার, যেটা হচ্ছে সিএমএফ এর কালার আর কি। অ্যান্ড অন্য যে কালারটা ভাই, সেটা হচ্ছে এই যে বক্সের পিছনে দেখতে পারতেছেন অলরেডি সাদা। না, আমরা সরি, ভেরি মাচ সরি, আমরা সান্ডা কালারটা পাই নাই। মানে ওই যে কমলা কালারের যে একটা ডুয়েল টোন ফিনিশটা আছে। বক্সটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে মানে পুরো কাগজের, বেশি বেশি কাগজের, অতিরিক্ত কাগজের লাগে। অ্যান্ড বক্সের মধ্যে অনেক ইনফরমেশন আছে। এখানে ইন্ডিয়া সিম অনলি লেখা, মানে এটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। অ্যান্ড এখানে কিন্তু একটা ভ্যারিয়েন্ট ওয়াইজ ক্যাচাল আছে। সো এইভাবে হচ্ছে টাইনা বের করে ফেলতে হবে। এখানে বলছে ওয়েলকাম টু নাথিং, ওয়েল ইজেন্ট দিস এক্সাইটিং? Moments like this are why we are here. The anticipation may start to unlock something new. Thank you for being part of our world. Here your voice and your heart and your creativity. Use hashtag #WithNothing on Instagram and X for a chance to be featured. Or help be featured by joining Nothing. বাবা রে বাবা, বিশাল মেসেজ দিয়ে দিছে ভাই। ও সো বক্সের ভিতরে দেখছি একটা টিপিউ কেস দিছে ভাই। ডিসঅ্যাপয়েন্টেড কাইন্ড অফ, কারণ হচ্ছে ওদের যেই গ্লোবাল ভিডিওগুলো দেখতেছিলাম, রিভিউগুলো, সেখানে দেখতেছিলাম সিএমএফ 2 প্রো এর সাথে ওই যে স্ক্রুগুলা খুইলা একটা সাদা ব্যাকপার্ট অ্যাটাচ করা যায়, যেটা হচ্ছে ওই যে ম্যাক্সেফ ওয়্যারলেস টাইপের, ম্যাগনেটিক ওয়্যারলেস জিনিসটা, যেটার মধ্যে লেন্সগুলো অ্যাটাচ করা যায়। ওই অ্যাক্সেসরিজটা ভাবছিলাম বক্সে দিব, দেয় না, ওটা আলাদা বেস্ট আছে। দেন কামস দ্য ফোন। এই হচ্ছে খুলে ফেলি, এটা কোনো ডুয়েল টোন রে? ইয়েস, হ্যাপি রাফিদ, ইউ গট দ্য ডুয়েল টোন ভার্সন। ওকে, বক্সের আরো ভিতরে গেলে ভাই একটা টাইপ সি টু টাইপ সি কেবল দিছে। দ্য কেবল লুকস প্রিমিয়াম, যতখানি হওয়া পসিবল একটা বাজেট ফোনে। আর লাস্টে বক্সের মধ্যে থাকবে একটা চার্জার। এই চার্জারের ব্যাপারটাই হচ্ছে ভ্যারিয়েন্ট ক্যাচাল। নাথিং বা সিএমএফ 2 প্রো এর ক্ষেত্রে এই ইন্টারন্যাশনাল যে ভ্যারিয়েন্টটা, সেটাই বক্সের চার্জার দেয় না ওরা। বাট ওরা শুধুমাত্র ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই চার্জারটা দিচ্ছে। এই চার্জারটা হচ্ছে একটা 33 ওয়াটের চার্জার। ইন্ডিয়ান ভার্সনে দেওয়ার কারণ হচ্ছে নাথিং এর সিইও বা সিএমএফ এর সিইও নিজে বলছে কালকেই যে ভাই ইন্ডিয়ান রিজিয়নে, সেই রিজিয়নে কিন্তু আমরাও পড়ি, বাংলাদেশ টাইপের এই সাইজের কয়েকটা দেশ মিলায়া এই রিজিয়নটায় না দেখা যায় কি প্রচুর পরিমাণ ফেক চার্জার থাকে। এই জন্য ওরা শুধুমাত্র ইন্ডিয়ান রিজিয়নের জন্য বক্সে চার্জার দিছে। আপনারা বুঝতে পারতেছেন তো যে বাংলাদেশে যে নকল চার্জারের ব্যাপারটা, আমরা যে ভিডিও বানাই, এটা পুরা গ্লোবালি একটা অ্যাকসেপ্টেড জিনিস হয়ে দাঁড়াইছে। এই অঞ্চলে নকল চার্জার ভুরি ভুরি ভরা। ও ওয়েট 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 ওয়েট, লাস্ট থিং ভাই, সিম কার্ড ইজেক্টরটা দেখেন কি সুন্দর দিছে। কমলা কালার এটা দিল কেন? এটা মনে হয় সবগুলোর জন্যই কমলা কালার দিছে, বাট আমার ফোনটা তো সাদা। মাত্র 4 দিন হয়েছে ভাই, নাথিং 3 এ ফোনটার ফুল রিভিউ আমরা দিছি। অ্যান্ড সেটা দিতে না দিতে সিএমএফ 2 প্রো চলে আসছে। এটা হচ্ছে নাথিং 3 এর জাস্ট 19-20 ভার্সন। এই ফোনটা আমরা দুইটা কালারে পেয়ে গেছি, অ্যান্ড থ্যাঙ্কস টু ডেজেল। কারণ ডেজেল হচ্ছে খুব ফাস্ট আমাদেরকে আয়না দিছে ফোন দুইটা। অ্যান্ড ডেজেল কিন্তু এই ফোনের ক্ষেত্রে সুপার স্পেশাল একটা প্রাইস দিতেছে ভাই, মার্কেটে মোটামুটি আনবিটেবল। সো আমি যখন সিএমএফ 2 প্রোর দেখলাম যে আসতেছে, এটার একটা আমাদের ওভারভিউ করতে হবে, তখন মার্কেটের প্রাইস দেখলাম আজকের দিনে 33,000 টাকা, 8/128 GB ভ্যারিয়েন্টের। বাট ডেজেল আমারে বলতেছে সে 28,500 টাকায় আপনারা দিবে। ফ্রম দ্য ডে ওয়ান 28,500 টাকায় সিএমএফ ফোন 2 প্রো পাইতে চাইলে আপনার ডেজেলে যাইতে হবে। ডেজেলের কিন্তু চিটাগাংয়ে ব্রাঞ্চ আছে, এরপর যমুনায় ব্রাঞ্চ আছে, অ্যান্ড উত্তরায় যে নতুন বড় মার্কেট খুলছে এয়ারপোর্টের পাশে সেন্টার পয়েন্ট, সেইখানেও কিন্তু ডেজেলের একটা নতুন ব্রাঞ্চ চলে আসছে। নাও নাথিং 2 এ প্রো কিনবেন 28,500 দিয়ে, এর পাশাপাশি আপনি ডেজেল কেয়ার অথবা ডেজেল কেয়ার প্লাস ইন্স্যুরেন্স লাইক 1,200 টাকা 2,000 টাকা অ্যাড করে দিলে আপনি হচ্ছে পার্টস ওয়ারেন্টি অথবা রিপ্লেস ওয়ারেন্টি পাওয়া যেতে পারেন। সো এই ডিটেলসগুলো আমি আরও আগেও শেয়ার করছিলাম, আপনি ডেজেলের সাথে একটু যোগাযোগ করেন। একদম জোস একটা কম্বো দিতেছে ভাই ওরা। আপনি আনঅফিসিয়াল ফোন বাট অফিসিয়াল ওয়ারেন্টির মতন পাইতেছেন, দ্যাটস গ্রেট। বাট যারা এখনো বুঝতেছেন না সিএমএফ 2 প্রো অ্যাকচুয়ালি কেমন, ভাই এইটা 2025 সালের ডেফিনেটলি বেস্ট সেলার ফোন হবে। সো সিএমএফ 2 প্রোটা হচ্ছে 4টা কালার ওরা লঞ্চ করছে। একটা হচ্ছে এরকম সলিড কালার, এই যে এরকম গ্লাসের মতন ফিনিশ দেয়া, ব্যাকে দেখতে গ্লাস গ্লাস লাগে, ফিঙ্গারপ্রিন্টে স্ক্র্যাচ পড়ে না। এটা মিন্ট কালারে হয়, ব্ল্যাক কালারে হয়, আমরা মিন্ট কালারের অপশনটা রাখছি আপনাদের জন্য। অ্যান্ড অন্যদিকে অন্যটা হচ্ছে ডুয়েল টোনের হয়। কমলা কালারটা যেটা আপনারা বেশি বেশি দেখবেন ইউটিউবের বিভিন্ন ভিডিওতে, সেটা তো আছেই, ওটা নাথিংয়ের সিগনেচার কালার। বাট আমরা পাইছি হচ্ছে এই যে সাদা কালারটা ডুয়েল টোনের মধ্যে। উপরের পার্টটা হচ্ছে ম্যাট প্লাস্টিকের মতন, অ্যান্ড নিচের পাশটা না ভাই পেপার অ্যালাইক অ্যান্ড পেপার অ্যান্ড স্যান্ডস্টোন এর মাঝামাঝি একটা ফিল দেওয়ার চেষ্টা করছে। সো ডেফিনেটলি ফিলস গুড ভাই, হাতে ভালো লাগতেছে ডুয়েল টোনটা। অ্যান্ড নাথিং আর সিএমএফ এর ফোনগুলো অনলি ফোন যেটা নিয়ে ভাই ডিজাইন নিয়ে সবচেয়ে বেশি কথা বলতে হয়। ওদের ফোনের ক্ষেত্রে ডিজাইন নিয়ে কম কথা বললে মোটামুটি আকারের পাপ হয়ে যায়। সো এই হচ্ছে সিএমএফ ফোন 2 প্রো আমার হাতে যেটা। এটার মধ্যে বাটনসের মধ্যে ওরা কিন্তু এসেনশিয়াল স্পেস বাটনটাও দিছে, যেটা হচ্ছে নাথিং 3 এ সিরিজে এইবার হচ্ছে দিছে, ওরা ইমপ্লিমেন্ট করছে, সেটা কিন্তু সিএমএফ 2 প্রোতেও রাখছে। সিএমএফ ফোন 1 এ কিন্তু ব্যাক সাইডের এই স্ক্রুগুলো
খুলে 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 পাল্টায় ফেলতে পারতেন ব্যাক পার্টটা, এরপর হচ্ছে বিভিন্ন জিনিস অ্যাটাচ করতে পারতেন। এবার একটু চেঞ্জ আসছে। সো এইবার 4টা স্ক্রু, পজিশনগুলো ডিফারেন্ট হয়েছে, বাট 4টা স্ক্রু কিন্তু অনেক প্রিমিয়াম ভাই। ভাই দেখতেই ভালো লাগতেছে, স্ক্রুগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির লাগতেছে। এই 4টা স্ক্রু আপনি খুলে দেন এটার উপর একটা সাদা কালারের এক্সট্রা ব্যাক পার্ট পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, ওইটা একটা ইন্ডিভিজুয়াল অ্যাক্সেসরিজ, সেটা আপনি স্ল্যাপ অন করতে পারবেন এভাবে লাগায়, দেন হচ্ছে আবার স্ক্রুগুলা এই ব্যাক পার্টের উপরেই বসায় দেওয়া যাবে। অনেকের একটু ভুল ধারণা থাকতে পারে যে আগের বারের মতন ব্যাক পার্ট চেঞ্জ করা যাবে, এইবার চেঞ্জ করার অপশন আমি দেখতেছি না। সাদা কালারের ব্যাক পার্টটা এটাকে একটা ম্যাগনেটিক অ্যাবিলিটি দিয়ে ফেলে, ওই ম্যাক্সেফের যে ম্যাগনেটিক ব্যাপারটা থাকে না সেইটা। সো ম্যাগনেটিক যে কোনো জিনিস আপনি অ্যাটাচ করতে পারবেন, বাট এখানে একটা কমেডি আছে, আপনি ম্যাগনেটিক যে কোনো ম্যাক্সেফ চার্জারে লাগাইতে পারবেন, যে ম্যাগনেটিক বিভিন্ন কার হোল্ডারে লাগাইতে পারবেন, রাইট? বাট এই ফোনটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে না। সো ম্যাক্সেফের এই কেসটা দিয়ে, এই ফিচারটা দিয়ে লাভটা কি হলো আমি সেটা বুঝতেছি না, পুরো আইরনি লেভেলের একটা ব্যাপার। এরপর ওই ব্যাক কভার লাগানো অবস্থায় সেখানে আবার হচ্ছে ওই যে নাথিং এর ওয়ালেট, সিএমএফ এর ওয়ালেট, সেটাও ইউজ করতে পারবেন, এখানে ম্যাক্সেফের মতন লাগা যাবে। অ্যান্ড ইউটিউবাররা দাবি করতেছে সেই ওদের যে ম্যাক্সেফ কেসটা, এইটার স্ট্রেংথ সবচেয়ে বেশি। হয়তো রিভিউর জন্য একটা আইনা ট্রাই করবো, ওইটার জন্য আমি এক্সাইটেড। আরেকটা জিনিস আছে, এই যে স্ক্রুটা, এই স্ক্রুটা কিন্তু হাত দিয়ে ঘুরে ঘুরে খোলা যায়। আমি এখন খোলার চেষ্টা করতেছি না, স্ক্র্যাচ টাচ করে যেতে পারে। এই স্ক্রুটা এখনো হাত দিয়ে ঘুরে ঘুরে খোলা যায়। অ্যান্ড এইটার মধ্যে হচ্ছে ওই যে ল্যানিয়ারটা লাগান যায় গলায় ঝুলায় রাখার মতন, ওই অ্যাক্সেসরিজটা এখনো এক্সিস্ট করে। অ্যান্ড লাস্ট যে অ্যাক্সেসরিজটা সেটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ম্যাক্রো ক্যামেরা লেন্স অ্যান্ড একটা হচ্ছে ফিশাই ক্যামেরা লেন্স। আমরা কিন্তু স্মার্টফোনের জন্য থার্ড পার্টি এরকম ক্যামেরা লেন্স আগে দেখতাম অ্যাপেক্সেল কোম্পানির। আমি একটা টাইম যখন শৌখিন ফটোগ্রাফি করতাম মোবাইল দিয়ে, আরও প্রায় মনে হয় 7-8 বছর আগের, তখন অ্যাপেক্সেলের প্রচুর আমরা ইউজ করতাম হচ্ছে টেলিফটো লেন্স, ম্যাক্রো লেন্স, ফিশাই লেন্স টাইপের জিনিস। সেটা কিন্তু ফার্স্ট হ্যান্ড নাথিং নিয়ে আসছে, সিএমএফ নিয়ে আসছে। আপনি এই প্রাইমারি ক্যামেরার মধ্যে অ্যাটাচ করতে পারবেন লেন্সটা, অ্যান্ড এই লেন্স দুইটা কত দামে সেল হবে আমি জানি না, খুব একটা ইউজ করে মজা পাওয়া যাবে কিনা জানি না, বাট এই হচ্ছে অ্যাক্সেসরিজ অপশন সিএমএফ 2 Pro এর ক্ষেত্রে। সিএমএফ ফোন 1 এর তুলনায় এইবার কিন্তু ভাই ব্যাকলুক ভালো প্রিমিয়াম হয়েছে, হিউজ আপগ্রেড, হিউজ প্রিমিয়াম লাগতেছে হাত দিয়া ধইরা। বাট বডিটা কিন্তু টোটালটাই প্লাস্টিক, বাট এই যে ব্যাক পার্টটা এটার গ্লাস টাইপের লাগতেছে, দুই টাইপের ফিনিশ আর কি এটা। অ্যান্ড এইখানে হচ্ছে কি আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে উপরে। এবার বডিটা কিন্তু IP52 থেকে আপগ্রেড হয়ে IP54 হয়েছে। স্টিল ভাই এটা মানে জাস্ট পানির ঝাপটাটা হালকা নিতে পারবে। অ্যান্ড আরেকটা বামার শুরুতেই বইলা নেই, সিএমএফ ফোন 1 না কেনার যে প্রাইমারি কারণ ছিল সিঙ্গেল ফায়ারিং বটম স্পিকার, সেটা কিন্তু এইবারও কন্টিনিউ হচ্ছে। এইবারও ওরা ডুয়েল স্পিকার দেয় নাই, এইটা অনেকের জন্য একটা গ্রাউন্ড ব্রেকিং ইস্যু হইতে যাচ্ছে। এই ইস্যুটা বাদে আমি আপনাদের কনফিডেন্স দিয়ে বলতে পারি এই ফোনের সব কিছু ভালো লাগবে। অ্যান্ড স্টার্টিং ফ্রম দ্য ডিসপ্লে অফ সিএমএফ 2 Pro, ভাই আমি ধরে নিচ্ছি এই ফোনটার দাম 25,000 টাকার ফোন, 25-26,000 টাকার ফোন হিসেবে যদি ওরা জাজ করি, খুব জলদি চলে আসবে ওই দামে। ভাই এটা ডিসপ্লেটা বেস্ট, লিটারালি দি বেস্ট। অ্যান্ড ডিসপ্লেটা মোটামুটি এক্স্যাক্টলি নাথিং 3 একটা 32-33 হাজার টাকা দামের ফোনে যেটা ইউজ করছে এক্স্যাক্টলি সেম প্যানেল ইউজ করছে যতখানি আমরা দেখতেছি। অ্যান্ড এটাতে 6.67 ইঞ্চের একটা ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট আছে, অ্যান্ড পান্ডা গ্লাসের প্রোটেকশন ইউজ করছে সেম লাইক 3A। ডিসপ্লে ব্রাইটনেসের ক্ষেত্রে 3000 নিটস হচ্ছে পিক, ওই পিকের কথা শুনে লাভ নাই, আপনার যেটা লাগবে HBM-এ 1300 নিটস, একদম নাথিং 3 এর সেম ভাই, প্রচুর পরিমাণে ব্রাইট হয়। আমার কাছে এইটার বেজেলটা একটু বেশি লাগছে, বেজেলটা বাদে ডিসপ্লে বাদ বাকি ভাই সুপার জোস হওয়ার কথা। আর এটা কিন্তু 4K HDR সাপোর্ট করতেছে ইউটিউবে, বাট নেটফ্লিক্সে এইচডি সাপোর্ট করে, ফুল এইচডি সাপোর্ট করে, বাট এটার মধ্যেও HDR ওরা লাইসেন্স নেয় নাই, নেটফ্লিক্সের ক্ষেত্রে HDR লাইসেন্স নেয় নাই, সেম অ্যাজ দ্য 3A। ভাই 3 এর একটা কি বলে 3 এর একটা ডিফারেন্ট রিজিয়নের ফোন দেখতেছি আমার কাছে মনে হইতেছে, ডিসপ্লে পার্টটা স্পেশালি। বাট ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি হ্যাম্পার করবে সিঙ্গেল ফায়ারিং বটম স্পিকারটা। আমি বুঝতেছি না, এখানে ওরা ইয়ার ক্যানেলটা কিন্তু বড় দিছে, রাফিদ দেখ ইয়ার পিসের যে ক্যানেলটা না বড় দিছে, এটারে তো সেকেন্ডারি স্পিকার হিসেবে ইউজ করে ওরা একটা ডুয়েল স্টেরিও স্পিকার দিতে পারতো। অ্যান্ড অ্যাবাউট দ্য ডিসপ্লে এক্সপিরিয়েন্স, লাস্ট টাইম সিএমএফ ফোন 1-এ কিছু গ্রিন লাইনের রিপোর্ট পাওয়া গেছে, খুব কিছু অল্প পরিমাণে, যে পরিমাণে সেল হয়েছে সেই পরিমাণে খুবই কম। সিএমএফ 2 Pro-তেও আই থিঙ্ক অত প্যারার হওয়ার কথা না, আর প্যারা হইলে ভাই ওই যে ডেজেলের কেয়ার অথবা কেয়ার প্লাস ওইগুলো আপনারা নিয়ে রাখেন, তাহলে হচ্ছে প্যারাটা থাকবে না, এক্সিস্ট করবে না। অ্যান্ড আমরা যখন ওই যে 32-33 বা 35,000 টাকায় নাথিং 3 এর ডিসপ্লেটা বলছিলাম একটু হচ্ছে কি বলে মরা মরা কালারটা একটু কম পপড আপ, হ্যাঁ একটু নেগেটিভ বলছিলাম,
বলছিলাম 25,000 টাকায় 26,000 টাকায় যদি আমি পাচ্ছি তখন কিন্তু আমি সেই নেগেটিভগুলো বলবো না। আমার কাছে ও বাজেটে বেস্ট ডিসপ্লে, এই বাজেটে যতখানি পাইতে পারি। কারেন্টলি দামটা 28,500 টাকা, সেটা তো বুঝতেছেনি, ক্লিয়ার হইতেছেনি, কিছুদিনের মধ্যেই 25-26-এর দিকে নামা যাবে। আমরা সেই বিবেচনায় সব কথাগুলো বলতেছি। এই ফোনটায় মোটামুটি ভালো ওরা হচ্ছে কস্ট কাটিং করছে, লাইক ওই যে সেকেন্ডারি ডুয়েল স্পিকার দেয় নাই, কারণ ওরা কিন্তু প্রপার ট্রিপল ক্যামেরা সেট আপ দিছে। ভাই দিস ইজ জোস। 25, 26, 27, 28,000 টাকায় ট্রিপল ক্যামেরা সেট আপ, মানে মানে অ্যাকচুয়ালি মন থেকে যা চাই ওরা তা ডেলিভার করে দিছে। একটা 50 মেগাপিক্সেলের প্রাইমারি দিছে, একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো দিছে, অ্যান্ড একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিছে, মানে যা চাই ভাই তা ধরা দিছে। এখন ক্যামেরাতে আপনি যদি ভাবেন নাথিং 3 এর সেম একদম সেট আপটা ইউজ করছেন, না সেম না অ্যাকচুয়ালি। প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে নাথিং 3 এতে যে প্রাইমারি ক্যামেরা ওইটাই, ওই সেন্সরটাই, বাট দ্য টেলিফটোটা হচ্ছে একটু ডিফারেন্স আছে। এটাতে অমনিভিশনের সেন্সর ইউজ করছে টেলিফটোটা, আর আলট্রাওয়াইডটাও অতটা সুবিধা লাগে নাই আমাদের কাছে। বাট ভাই এটা ছবিগুলো দেখেন, অ্যান্ড ছবিগুলো কেমন সেগুলো বোঝানোর জন্য আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে হচ্ছে CMF ফোন 2 Pro ভার্সেস নাথিং 3A করতেছি। ভাই আমরা ওভারভিউ, ফার্স্ট ইমপ্রেশন, মানে ফোন মাত্র দেশে ঢুকছে সেখানেই হচ্ছে ছবি কম্পেয়ার করে দেখা দিচ্ছি, যাতে আপনারা শুরু থেকেই ক্লিয়ার থাকেন। এটার জন্য এটিসিরে আমার পক্ষ থেকে একটা অ্যাপ্রিসিয়েশন এই প্যারাটা নেওয়ার জন্য। যদি নাথিং 3A থেকে ও 2-3 মার্ক নিচেও থাকে তাও বলবো যে ওর প্রাইস অনুযায়ী জাস্টিফাইড। আই থিঙ্ক এখানে ছবিগুলোর মধ্যে পার্থক্য হবে আইএসপির কারণে, কারণ নাথিং এরটাই স্ন্যাপড্রাগনের আইএসপি অ্যান্ড CMF এরটাই হচ্ছে মিডিয়াটেকের। অ্যান্ড দুইটা ফোনের ছবি পাশাপাশি দেখে আপনারা একটু আমার জানায়েন ভাই যে কতর পার্থক্য পাইছেন, এটা কি 17-20 নাকি 18-20, তাহলেই আমরা বুঝে যাব যে CMF 2 Pro অর্থিত কিনা। বাট আমি যদি শুধুমাত্র CMF 2 Pro ক্যামেরার কথা বলি, পিকচার কোয়ালিটি ভাই ভালোই আউটপুট দিতেছে মোটামুটি, একটু ব্রাইট ছবি তুলে একটু বুস্টেড কালার দেয়। আর 3A ফোনটার মতো 2 Proতেও কিন্তু কালার শিফটিং হয়, আলট্রা ওয়াইড, মেইন, টেলিফটো এগুলোর মধ্যে কালার শিফটিং হয়। অ্যান্ড টেলিফটো যেটা পাইছি এটা আরেকটু শার্প হইতে পারতো, এটা একদম বাজেট ফোনে টেলিফটো, সো বুঝতেই পারতেছেন কেমন হওয়ার কথা। টেলিফটো 2x অপটিক্যাল জুম প্রোভাইড করে, আপনি 4xও তুলতে পারবেন, 3xও তুলতে পারবেন, অ্যান্ড পোর্ট্রেট তুলতেছি আমি দেখাচ্ছি 1x 2x 3x 4x এ তুলে পোর্ট্রেট দেখাচ্ছি, কেমন লাগে আপনারা একটু জানায়েন। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে নাথিং ফোন 3 এর তুলনায় CMF 2 Proতে স্কিন টোনটা একটু ডিফারেন্টভাবে প্রসেসিং করতেছে, 3A ডেফিনেটলি একটু বেটার ডিটেলস দিচ্ছে। আর ফ্রন্ট ক্যামেরার দিকে যদি চলে যাই তাহলে হচ্ছে 16 মেগাপিক্সেল একটা ফ্রন্ট ক্যামেরা, খুব একটা জুৎসই লাগে নাই, একটু শার্পার আউটপুট চাইছিলাম, অ্যান্ড শাটার স্পিডটা আরেকটু ফাস্ট হলে ভালো হইতো। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা কিন্তু 1080p রেকর্ডিং হয়, এটা মোটামুটি স্বাভাবিক। বাট ব্যাক ক্যামেরার ক্ষেত্রে 4K 30fps এর রেকর্ডিং অপশন আছে। এই ক্যামেরাগুলোর কোনোটাতে কিন্তু কোনো OIS নাই, এই বাজেটে এক্সপেক্টেড, এটা ভুল ধরার কোনো জায়গা নাই। EIS আছে, স্টেবিলিটি কেমন সেটা ভিডিও ফুটেজে দেখে নেন, মোটামুটি কাজ চলার মতন ভিডিও হওয়ার কথা। নাথিং অথবা CMF কোনোটাই ক্যামেরা স্পেশালিস্ট না, আপনি ক্যামেরা দেখে কখনোই উড়ে যাবেন না। বাট দ্য থিং ইজ ওরা প্রত্যেকটা নেসেসারি লেন্স দিছে, অ্যান্ড অ্যাড অন হিসেবে ম্যাক্রো অ্যান্ড ফিশাই দিছে, মানে লাইক ওরা 5টা অপশন দিছে। আপনি ফটোগ্রাফার হিসেবে ক্যামেরার কাছে যা যা খুঁজতে পারেন, যেই যে লেন্স অপশন খুঁজতে পারেন, সব কিছু CMF 2 Proতে কিন্তু অ্যাকচুয়ালি আছে। ক্যামেরার পরে জোস একটা জায়গা থাকে হচ্ছে পারফরমেন্সের ক্ষেত্রে ওরা ছাড় দেয় নাই, লাস্ট টাইমও ছাড় দেয় নাই, দাম অনুযায়ী বেশ ভালোই দিছিল, বেশ ভালো দিছিল, এবারও দাম অনুযায়ী যথেষ্ট ভালো দিছে, এইটুক বলবো। মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 Pro চিপসেট দেয়া, প্রো আলা মনে হয় এটাই ফার্স্ট পাইলাম আমরা, না? হ্যাঁ, প্রো আলা এটাই পাইছি। এখন আপনারা ভাবতে পারেন যে নাথিং 3 এর সাথে এইটার পারফরমেন্স ডিফারেন্স কেমন। অ্যাকচুয়ালি মোটামুটি ভালোই পারফরমেন্স ডিফারেন্স আছে। ওইটা স্ন্যাপড্রাগন 7s Gen 3, এটাতে হচ্ছে 7300 Pro, মোটামুটি ভালোই ডিফারেন্স আছে। স্টিল ওর দাম অনুযায়ী কিন্তু ভালো পরিমাণের পাওয়ারফুল। অ্যান্ড এইখানে একটা কনফিউশন আপনাদের লাগতে পারে যে ভাই আগে 7300 দেখছি পাওয়ারফুল, এটা তো প্রো ভার্সন, এটা তো অনেক বেশি পাওয়ারফুল হবে। না, ওইরকম না, মিডিয়াটেক একটু নেমিংয়ের ক্ষেত্রে কাহিনী করে, ওই যে G99 আলটিমেট একই জিনিস, ওই সিমিলার ব্যাপার আর কি এখানেও হয়েছে। সো আপনি CMF 1-এ যেমন পারফরমেন্স পেয়েছেন, এটা তো মোটামুটি সিমিলার পারফরমেন্স পাবেন। বাট বেটার ভার্সন হচ্ছে CMF 1 6128 কিনছে, 6GB র্যাম ম্যাক্সিমাম মানুষ কিনছে, এটা আপনার শুরু করতে হবে 8GB থেকে। 8128 এবং 8256 এই দুইটা অপশন অ্যাভেলেবেল আছে। অ্যান্ড স্টোরেজ ভ্যারিয়েন্ট হচ্ছে UFS 2.2। বাট আমরা কিন্তু নাথিং 3A-তে অলরেডি চেক করে দেখা দিছিলাম ফুল রিভিউতে যে ওইটা UFS 2.2 হওয়া সত্ত্বেও স্পিড অলমোস্ট ডেলিভার করতেছে UFS 3.1 এর মতন। আমরা ওইটার ফুল রিভিউতে চেক করবো। আমরা এক্সপেক্ট করি না যে ও 3.1 এর মতন পারফর্ম করবে, তাহলে তো ভাই ওভারকিল হয়ে যাবে। সফটওয়্যারের কথা যেহেতু বললাম, নাথিং OS 3.2 দিয়ে আসতেছে, অ্যান্ড্রয়েড 15 দিয়ে, এটা 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবে, হুইচ ইজ গুড। এই বাজেটে 6 বছরের সিকিউরিটি প্যাচ পাওয়ার কথা এই ফোনটা আমি যতখানি দেখছি, দিস ইজ রিয়েলি গুড। অ্যান্ড যে ইউআইটা, নাথিংয়ের যে ইউআইটা, CMF এর যে ইউআইটা, এটা সিমলেস,
এত সুন্দর, এত স্মুথ, এটা নিয়ে মোটামুটি 90 to 95% ইউজার হ্যাপি। একদম যে ব্লেজিং ফাস্ট তেমন কিছু না, বাট এত মানে ইটস লাইক বাটারি, সব কিছু সিমলেস, খুব সুন্দরভাবে যাচ্ছে, সব কিছু সুন্দরভাবে হচ্ছে। হ্যাঁ, কিছু জিনিসের ক্ষেত্রে আপনারা টুকটাক বাগ ফেস করে, এটা অনেকে বলছে, বাট অতটা না, ওইরকম মেজর কিছু না, আপনি ওইরকম মেজর কোনো ঝামেলাও রাখার দরকার নাই। অ্যান্ড ইউআইতে ওই যে এসেনশিয়াল স্পেস, লাইক আমি এই যে বাটনটা চাইপা ধরে রাখছি, দেখেন এই যে স্ক্রিনশট নিয়ে নিল অ্যান্ড একটা স্ক্রিন রেকর্ড নিয়ে নিল। আমি যদি আর একটু বেশি সময় ধরে চেপে রাখতাম, একটা ভয়েস মেমো নিত। এসেনশিয়াল স্পেসের ব্যাপারে আপনারা অলরেডি জানেন, এটা হচ্ছে ওদের এআই ভার্সন ইমপ্লিমেন্ট করার জন্য একটা ফার্স্ট স্টেপ। অ্যান্ড ওরা যে এই ফোনেও এসেনশিয়াল স্পেস দিয়ে দিছে, অন্য কোম্পানির মতন পার্থক্য করে নাই যে ভাই আমাদের ওই অরিজিনাল মডেলে আমি ওটা দিব, আমাদের বাজেট ডাউন কাট ডাউন ভার্সনে আমি সেগুলো সব মিসিং রেখা দিব, এমন করে নাই, কিন্তু ওরা অ্যাকচুয়ালি দিছে। সো দ্য ইউআই এক্সপিরিয়েন্স ইজ অ্যাকচুয়ালি গুড, এটা মোটামুটি সবাই জানে। অ্যান্ড 7300 প্রো থেকে আপনি এই বাজেটে যথেষ্ট ভালো গেমিং পারফরমেন্স পাবেন। আমরা যদিও এখন কোনো গেম টেস্ট করিনি, আমরা গেম নিয়ে কোনো কথা বলতেছি না, সেটা রিভিউতে কথাবার্তা বলবো। বাট দ্য ব্যাটারি ব্যাকআপ, এই জায়গাতে ব্যাকআপের ক্ষেত্রে মোটামুটি ভালো। ব্যাটারি হচ্ছে 5000 mAh এর, এইটা দি বেস্ট না। এই বাজেটে কিন্তু অনেকে বেটার হচ্ছে হায়ার ক্যাপাসিটি দিচ্ছে অলরেডি, চাইনিজ ফোনগুলোর ক্ষেত্রে স্পেশালি। বাট ব্যাকআপ আপনি মোটামুটি একদিন টানার মতন পেয়ে যাবেন, সেটা আমাদের নাথিং অ্যান্ড সিএমএফ এক্সপিরিয়েন্স থেকে বলতে মোটামুটি আমরা কনফিডেন্স পাচ্ছি। পাশাপাশি বক্সে চার্জার আছে, এটা কিন্তু একটা বড় পজিটিভ সাইন। 33 ওয়াটের চার্জার দিয়ে, হ্যাঁ চার্জিংয়ে একটু টাইম বেশি লাগবে, 1.5 ঘন্টার মতন লেগে যেতে পারে, বাট বক্সে চার্জার পাচ্ছেন। অ্যান্ড এটা কিন্তু 5 ওয়াটের রিভার্স চার্জিংও সাপোর্ট করে। অ্যান্ড লাস্ট যে জিনিসটা আমি মিস করে গেছি, এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ডিসপ্লেতে, অপটিক্যাল, একটু সেন্সরের পজিশনটা নিচে, এটা নিয়ে একটু প্যারা খাবেন। বাট হচ্ছে আমরা যতটুকু ট্রাই করছি যথেষ্ট পরিমাণ ফাস্ট আছে, ঠিকঠাক আছে, ঠিকঠাক হয় হচ্ছে এই বাজেটে ভাই মোর দেন এনাফ ব্যাপার স্যাপার। সো দিস ইজ দ্য নাথিং, সরি সিএমএফ বাই নাথিং 2 প্রো। এটা হচ্ছে মিন্ট কালারটা। অ্যান্ড পুরো টাইম আমি হাতে সাদা কালারটা কেন নেই ভাই আমি বুঝতেছি না। সাদা কালারটা আমার কাছে অ্যাকচুয়ালি জোস লাগছে, এত ইন্টারেস্টিং ডিজাইনের ওরা ফোন বানায় ভাই, আমার কাছে জোস লাগে, অ্যাকচুয়ালি জোস লাগে। অ্যান্ড সিএমএফ 2 প্রোকে যদি আমি সামারি করি, তাহলে ভাই জোস একটা ফোন, প্রতিটা অ্যাসপেক্টে জোস একটা ফোন। ডিসপ্লেটা পাচ্ছেন এই প্রাইস পয়েন্টে বেস্ট, মোটামুটি দি বেস্ট পাচ্ছেন। ক্যামেরা সেট আপটা আর কেউ দিবে না আপনাকে, ট্রিপল ক্যামেরা সেট আপ অ্যারাউন্ড 25,000 টাকা আর 27,000 টাকা, যেই বাজেটেই পান না কেন এখন কারেন্টলি। এরপর ব্যাটারি ব্যাকআপ স্ট্যান্ডার্ড আছে, ব্যাটারি সাইজটা স্ট্যান্ডার্ড আছে, চার্জার বক্সে আছে, প্রসেসর যেটা দিচ্ছে সেখানেও কাট ডাউন করে নাই। এটা যদি অন্য কোনো ফোন আনতো, মানে অন্য কোনো কোম্পানি আনতো, ওরা দেখতিম আমার সব কিছু দিয়া একটা মিডিয়াটেক G100 দিয়ে দিছে, এমন কিছু করে নাই। বেশ পাওয়ারফুল মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো দিছে। অ্যান্ড 7300 আগের বার ইউজ করছিল, ওইটা বেশ টেস্টেড, স্টেবল, ওভারহিটিং ইস্যু ছাড়া একটা চিপসেট। এইটাও সেমভাবে হওয়ার কথা, মোটামুটি একই জিনিস দুইটা। সো আপনি পারফরমেন্স সাইডেও জোস পাচ্ছেন, ডিসপ্লে সাইডেও জোস পাচ্ছেন, সফটওয়্যার নাথিংয়ের জোস সবাই জানে সেটাও জোস পাচ্ছেন, ব্যাটারিটা স্ট্যান্ডার্ড পাচ্ছেন, ক্যামেরাটা দাম অনুযায়ী সেটআপটাই জোস পাচ্ছেন ইটসেলফ। আর আমি তো পাশাপাশি কম্পেয়ার করে দেখা দিলাম, আপনারা রেজাল্ট দেখে জানায়েন রেজাল্টগুলোও দাম অনুযায়ী জোস কিনা। বাকি থাকে বডিটা তো আমার হাতেই দেখতেছেন ভাই, দিস ইজ সুপার জোস। অ্যান্ড এত পজিটিভ কথাবার্তাওয়ালা ভিডিও ইউজুয়ালি এটিসি চ্যানেলে হয় না, এটিসি চ্যানেলে একটু ধোলাই বেশি হয় সার্ফ এক্সেল দিয়া। বাট ফার্স্ট ইমপ্রেশনে কি মানে ভালো জিনিসগুলোই চোখে পড়ে। আমরা যখন রিভিউতে যাব, একটু বেশি দিন ইউজ করব, তখন অ্যাকচুয়ালি প্রবলেমগুলো বের করতে পারবো, ঠুকে 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 খুঁতে খুঁতে আমরা বের করতে পারবো। সেগুলোর জন্য রিভিউর জন্য অপেক্ষা করতে হবে। মানে এখানে যদি নেগেটিভ বলতে হয়, আমার বানায় বলতে হবে। নেগেটিভের মধ্যে সিঙ্গেল ফায়ারিং বটম স্পিকার, ডুয়েল স্টেরিও স্পিকার দেয় নাই, এটা তো শুরুতেই বলে দিছি আমি, সবার আগে নেগেটিভ এটা বলে দিছি। এটার জন্য অনেকে না কিনতে পারেন, মোস্ট ডেফিনেটলি না কিনেন ভাই, কোনো প্যারা নাই। সিম কার্ড ট্রেতে দুইটা ন্যানো কার্ডের অপশন আছে, ন্যানো সিম কার্ডের অপশন আছে, কোনো এক্সপেন্ডেবল অপশন নাই, মানে এসডি কার্ড বাড়ানোর অপশন নাই। এই কারণে অনেকে না কিনতে পারেন, না কিনেন, প্যারা নাই। এছাড়া না মেজরিটি 90% পিপলের জন্য এটা হাইলি সাজেস্টেড। সো আজকেই ডেজেলে চলে যান, 28,500 28,000 টাকা দিয়ে এই জিনিসটি এলে ডেফিনেটলি জিতবেন ভাই। অ্যান্ড আমাদের স্টুডিওতে অলরেডি সিএমএফ ফোন ইউজার একটা আছে, ওই পর্যন্ত হ্যাপি। আমাদের যখন রিভিউ ইউনিট আসছিল ফার্স্ট, সেইটাই ও রেখে দিছিল। অ্যান্ড আমি হার্ডলি বিলিভ করি এই ইউনিটটাও আমাদের স্টুডিওর কেউ না কেউ রেখে দিবে, অলরেডি মনে হয় বুক করে রাখছে। বুক করছে? ও পিলুই নিতেছে। সো আমাদের আগে সিএমএফ ফোন ইউজার 1 ইউজার পিয়াল এডিটর, ও হচ্ছে আপগ্রেড করে সিএমএফ ফোন 2 প্রোতে চলে আসছে। সো আমাদের নিজস্ব লোক যখন ইউজ করতেছে, আপনি বুঝতেছেন দিস ইজ গুড, অ্যাকচুয়ালি গুড। ও হ্যাঁ, আরেকটা কথা ভাই, মানে খারাপ কি জিনিস সেগুলো তো আমরা ট্র্যাক রাখবো, এটার কি পাওয়া যায়। বাট আপনারা সবচেয়ে ভালো হয় ওরা যদি পারফেক্ট জায়গায় পাইতে চান, তাহলে 25 থেকে 26,000 টাকা হচ্ছে ওর জন্য প্রপারলি জাস্টিফাইড প্রাইস। যদি কনভার্টেড, এরপর সেলারদের প্রফিট ক্যারিং চার্জ সব কিছু অ্যাড করি, 25-26,000 টাকা ওর জন্য একটা স্টেবল প্রাইস। সেই প্রাইসে আসলে দৌড়ে আনিয়ে নিতে পারেন। এর থেকে নিচে নামলে
আমি এটা নিয়ে নিতে পারি এক্সট্রা, যে এত ভ্যালু ফর মানি পাচ্ছি, রাইখা দিই কি হয়, মানে ইউজ না করলেও রাইখা দিই কিনে, তেমন অবস্থা হয়ে যেতে পারে। বাট কারেন্টলি যেই প্রাইসে আসছে, ডেজেল স্পেশালি যেই প্রাইসে দিচ্ছে 28,000 টাকা বা 28,500 টাকা, এইটাও যথেষ্ট প্রশংসনীয়।